2 মিনিটেই ঘরে বসে আপনি মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সৌদি আরবে প্রতিটি সৌদি নাগরিক সহ প্রতিটি প্রবাসীর অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। এটা সৌদি সরকার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি মাত্র 2 মিনিটেই আপনার মোবাইল দিয়েই ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। সার্চ বারে লিখবেন SPL সৌদি পোস্ট লজিস্টিক। এটা সৌদি ডাক বিভাগের একটি শাখা। এরপর নিচে লেখা দেখবেন SPL, এখানে টাচ করবেন এবং অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এরপর কিছু পারমিশন চাবে, এই পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে শুরুতে আপনাদের সামনে আরবিতে লেখাগুলো আসবে, এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার জন্য একেবারে নিচে লেখা দেখতে পাবেন আল কাইমা, এখানে টাচ করবেন। তাগির আল লোগা, এখানে টাচ করবেন এবং সফটওয়্যারটা ইংলিশ হয়ে যাবে। সৌদি পোস্টে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করার জন্য একেবারে উপরে হাতের বাম পাশে লেখা দেখতে পাবেন লগ ইন রেজিস্টার, এখানে টাচ করবেন। এরপর একেবারে নিচে লেখা দেখতে পাবেন নিউ রেজিস্টার, এখানে টাচ করবেন। এরপর পুনরায় আপনাদের সামনে এই পেজটি আবারও আরবিতে লেখা আসতে পারে, এটাকেও ইংলিশ করে নেবেন। একেবারে হাতের বাম পাশে উপরে ইংলিশ লেখা আছে, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে 3টা অপশন আসছে। একেবারে উপরে যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল, যদি এখানে মার্ক করা না থাকে তাহলে মার্ক করে দিবেন, আর যদি মার্ক করা থাকে তাহলে নিচে কন্টিনিউ, এখানে টাচ করবেন। এরপর উপরে যে বক্স আছে এখানে পার্সোনাল আইডি, এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা দেখতে পাবেন বার্থডে হিজরি গ্রেগরিয়ান, এই গ্রেগরিয়ান লেখার উপর টাচ করবেন এবং ইংলিশে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং সনটা দিয়ে দিবেন। এরপর স্টল করে কিছুটা নিচে যাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে আপনি যেই ব্যক্তির ইকামা নাম্বার দিয়ে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই ব্যক্তির নাম উপরে চলে আসবে। এরপর নিচে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে লেখা আছে ইমেইল, এখানে একটা ইমেল বা জিমেল দিয়ে দিবেন। এরপর নিচে লেখা আসছে ইউজার নেম, এখানে আপনি আপনার নাম বা যে কোনো একটা কিছু বানিয়ে একটা ইউজার নেম দিবেন এবং এটা আপনাকে মনে রাখতে হবে, পরবর্তী সময় এটা আপনার কাজে লাগতে পারে। এরপর নিচে লেখা আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি শক্তিশালী স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দিছে, এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যে কোনো একটা সংখ্যা, তারপর সর্বনিম্ন 8টি সংখ্যা বা 8টি অক্ষরের উপরে হতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের ঘরে ক্লিক করবেন এবং এখানেও সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। এরপর স্টল করে কিছুটা নিচে যাবেন, পর একটা বক্স দেখতে পাবেন আই এগ্রি, এখানে টাচ করবেন এবং নিচে সাইন আপ, এখানে টাচ করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন।
ওটিপিটা দিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে এই ধরনের একটা বক্স আসতে পারে। এখানে নিচে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। সফটওয়্যারটা আরবিতে আছে, এটা ইংলিশ করে নেবেন। ইংলিশ করার জন্য একেবারে নিচে হাতের বাম পাশে লেখা আছে আল কাইমা, এখানে ক্লিক করবেন এবং স্ক্রল করে কিছুটা নিচে গিয়ে লেখা দেখতে পাবেন তাগয়িরুল লুগা, এখানে টাচ করবেন এবং সফটওয়্যারটি ইংলিশ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এখন পর্যন্ত আপনার ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এসপিএল অ্যাপসটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন এই এসপিএল অ্যাপসে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হবে। এই ধরনের একটা লেখা আসতে পারে। এই ক্ষেত্রে আপনারা নিচে একটা খালি ঘর দেখতে পাবেন, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। এখন আপনার ঠিকানাটি রেজিস্ট্রেশন করার জন্য নিচে লেখা আছে রেজিস্টার নাও, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের কাছে লোকেশন এর পারমিশন চাইবে, সেই ক্ষেত্রে পারমিশনটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনি যদি পারমিশনটা দিয়ে দেন তাহলে আপনি যেই ভিলায় আছেন ওই ভিলাটাকেই তারা মার্ক করবে এবং ওই ভিলার অ্যাড্রেসটা অটোমেটিকলি আপনাদের সামনে চলে আসবে। তবে এই ক্ষেত্রে আপনি যেই জায়গায় আছেন বা যেই ভিলায় আছেন, আপনি ইচ্ছা করলে একটু এদিক ওদিক করে আপনার বাসার ঠিকানাটা চেঞ্জ করে দিতে পারবেন। ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার জন্য আপনি যেই ভিলা বা যেই বাসায় আছেন ওই বাসায় যে দিতে হবে এরকম না, আপনি অন্য বাসা বা অন্য অ্যাড্রেসও দিতে পারবেন। আপনি বর্তমানে যেই জায়গায় আছেন ওই জায়গার আশেপাশের ভিলাগুলো এখানে শো করবে। আপনি যে কোনো একটা ভিলার উপরে চিহ্নটা রেখে একটা ক্লিক করবেন এবং নিচের লেখাটা কালো রং হয়ে যাবে। নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর উপরে লেখা আসছে অ্যাকোমোডেশন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ৩-৪টা লেখা আসছে অ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স, ভিলা। আপনি যেই ধরনের বাসায় থাকেন সেটাই ক্লিক করবেন। আমি অ্যাপার্টমেন্টে থাকি, আমি অ্যাপার্টমেন্ট ক্লিক করলাম এবং পাশেই ফ্লোর নাম্বার, এখানে ফ্লোর নাম্বারটিও দিয়ে দিতেছি। এরপর নিচে লেখা আসছে প্রপার্টি টাইপ, আমি ভাড়া থাকি এই জন্য রেন্ট দিয়ে দিলাম। এরপর নিচে লেখা আসছে পার্মানেন্ট, টেম্পোরারি, আমি যেহেতু এখানে ভাড়া থাকি এই জন্য আমি টেম্পোরারি এখানে টাচ করব। এরপর নিচে লেখা আসছে বিল্ডিং ফটো অপশনাল এবং তার নিচে আরেকটা লেখা আছে এডিশনাল ইনফো, এটাও অপশনাল, আপনি ইচ্ছা করলে বিস্তারিত লিখে দিতে পারেন। এরপর নিচে লেখা দেখতে পাবেন নেক্সট, রিভিউ অ্যান্ড কনফার্ম, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে ফাইনাল পেজটা আসবে, এখানে ডিটেল দেখাবে, আপনি সব কিছু দেখবেন এবং নিচে কিছু পারমিশন চাবে। পারমিশনগুলো দেওয়ার জন্য ছোট্ট দুইটা ঘর আছে, এই ঘরে দুইটা ক্লিক করবেন এবং নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। আপনি যেই নাম্বার দিয়ে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিবেন এবং কনফার্ম করে দিবেন এবং ফাইনালি আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন হয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।